মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? মানার প্রয়োজনীয়তাটা বুঝবেন পরে, আগে মাযহাবটা কি ওটা বুঝুন। যদি মাযহাব কি এটা না বুঝেন তাহলে মানার প্রয়োজনীয়তা বুঝবেন না। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর যে পথ, আল্লাহর রসুলের যে মত, নবীর যে তরিকা, ওইটাকে বলা হয় মাযহাব। এখন আপনারা বলেন নবীর তরিকা, নবীর মাযহাব মানে নবীর পদ্ধতি, এটা আপনাদের দরকার আছে কিনা? এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়া বোর্ডের সকল মুস্তাহিদ যারা, ওনাদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে সহজ করে নবীর তরিকাটা আমাদের তুলে ধরছে যে এইভাবে ওযু করবেন, এইভাবে নামাজ পড়বেন, এইভাবে রোজা রাখবেন, এইভাবে হজ করবেন, এইভাবে যাকাত দিবেন, এইভাবে নেক আমল করবেন। এই যে একটা পদ্ধতি সহজে তুলে দিল। ওযুর ফরজ 4টা, সুন্নতটা, মুস্তাহাবতটা, সবগুলির দলিল কি আপনারা সবাই জানেন? ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদের বলছে ওযুর ফরজ এই 4টা কাজ, এগুলি সুন্নত, এগুলি মুস্তাহাব। আপনাদের সহজ করে দিল না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? এই যে আপনাদের সহজ করে দিল, এটাকে বলা হয় মাযহাব। মানে কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর তরিকাটা আপনার সামনে তুলে ধরলো, এই পদ্ধতিটা, এটাকে বলা হয় মাযহাব। এখন আপনি বলেন মাযহাব যদি আপনি না মানেন, আপনি নবীর তরিকা মানবেন কেমনে? আপনি তো সরাসরি নবীজিকে পান নাই যে রাসূল পাকের কাছে গিয়ে মাসালা শিক্ষা নিবেন। আপনি তো কোনো সাহাবীও পান নাই যে সাহাবাই কারামের কাছে গিয়ে শিখে নিবেন নামাজ কিভাবে পড়তে হয়। তা আপনি নামাজ পড়বেন কিভাবে? অবশ্যই কোরআন হাদিস গবেষণা করে যেই একজন ইমাম আপনাকে সহজ করে বলছে এইভাবে নামাজ পড়তে হবে, এটাই কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নবীজির নামাজ, তখন আপনি ওই ইমামের কথা অনুযায়ী এইভাবে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন না? অথবা আপনি নিজেই ইমাম হইতে হবে, নিজে লাখ লাখ হাদিস মুখস্থ করেন, 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াতের তাফসীর সম্পর্কে জানেন, নাসিখ মানসুখ সহ। আপনি নিজেই কোরআন থেকে মাসালা বের করেন, নিজেই হাদিস থেকে বের করেন, তাইলে আর কোনো মাযহাব লাগবে না। আপনি নিজেই তখন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। যাদের ওই যোগ্যতা নাই তারা যোগ্যতা সম্পন্ন ইমামদের অনুসরণ করতে হবে, এটাকে বলা হয় মাযহাব। তাহলে আবার বলেন মাযহাব না মাইনা আমরা নামাজ রোজা করবো কেমনে? কথা বুঝছেন না ভাই? শুধু নামাজের মাসআলা হলো 12,500 নামাজের মাসআলা। সবগুলি মাসআলা কি আপনাদের সবার জানা আছে? প্রত্যেকটা মাসআলা প্রমাণ করার জন্য কোনো না কোনো আয়াত, কোনো না কোনো হাদিস দলিল লাগছে। সব দলিল কি আপনাদের জানা আছে? তাহলে তো যারা জানে তাদেরকে অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ। এটাকে বলা হয় মাযহাব। যারা বলছে মাযহাব লাগবে না, সেও দেখবেন কোনো না কোনো শায়েখের অনুসরণ করতেছে। হে বুকা, তোমার অমুক বিন অমুক, অমুক বিন তমুক, এই শায়েখের গবেষণার মাধ্যমে তুমি বলছো আমি সহিহ হাদিস মানতেছি। তুমি ডাইরেক্ট মানলা কই? তুমিও তো একজন শায়েখের সহযোগিতা নিতেছো। তো একই তো হইলো, আমরা বড় বড় ইমামদের সহযোগিতা নিতেছি কোরআন হাদিস মানার ক্ষেত্রে। তুমি সলিমউদ্দিন বিন কলমউদ্দিন তার মাধ্যমে নিতেছো, তো সিস্টেম তো আলাদা হইলো না? তোমারটা জায়েজ আর আমরারটা না জায়েজ। এটা তো হলো একটা ফিতনা। কবে এই যুবকদের মাথার মধ্যে জ্ঞান আইবো আমি জানি না। ওই যুবকদের কথা বলতেছি, এরা কয় আমরা শায়েখ বলছে এটা সহিহ হাদিস। আমাদের এলাকায় এক শায়েখ গেছিল, যায় ওয়াজ করতেছে জুমার দিনে, কোনো মাযহাব লাগবে না, কোন ইমাম মানা যাবে না, কোন পীর, কোন শায়েখ, কোন তরিকা, কোন মাযহাব এগুলি মানা যাবে না। একজন বুদ্ধিমান যুবক দাঁড়িয়ে কয় ঠিক, আমরা কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন পীর মানবো না, কোন ইমাম মানবো না, আমরা আপনাকেও মানবো না। এবার শায়েখ বলে আমাকে কেন মানবেন না? আমি তো সহিহ হাদিসের কথাই বলি। তখন বুদ্ধিমান যুবক বলতেছে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এত বড় বড় ইমামরা যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো, তারা ওই বললে মানা যাবে না, আর আপনি তো ছোট ইমামও না, আপনি তো আরো আগে মানা যাবে না। যারা মাযহাব মানবো না এই স্লোগান উঠাইছে, এরা ফিতনাবাজ। তুমি বলছো মাযহাব মানি না, বুখারী শরীফ মানি। বুকা, বুখারী শরীফ যে লেখছে হেও মাযহাব সমর্থন করছে। বুখারী শরীফে যত হাদিস আছে সমস্ত হাদিসের সনদে কোনো না কোনো রাবি পাইবেন, বর্ণনাকারী পাইবেন যারা মাযহাব মানে। এখন তুমি মাযহাব মানো না, বুখারী শরীফ বলাও মাযহাব মানে, বুখারী শরীফের হাদিস বর্ণনাকারীরাও মাযহাব মানে, তাহলে তুমি কারে মানলা আর কারে বাদ দিলা? এগুলি হলো ফিতনাবাজ, তাদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন।